জন্য আফসোস করেছেন এই জন্য যে এত সুযোগটাকে নষ্ট করে দিন। এজন্য যদি এখনও আমাদের ঘাটতি থেকে থাকে, দেখেন রসুল কত মায়াবী নবী, কত দয়ালু নবী ছিলেন। রমজানের রোজা যেতে না যেতে আরেকটা সুন্নত কায়েম করে দিলেন যে রমজান মিস করে ফেলেছো, অসুবিধা নাই, তোমার জন্য তো মায়া আমার লাগে, আফসোস করছি, ঠিক আছে, রমজান মাস চলে যাওয়ার পরে শাওয়াল মাসে তুমি 6টা রোজা রাখো, যদি 6টা রোজা রাখো 1 বছর রোজা রাখার সমান সওয়াব হবে। হোয়াট এ অফার! কি চমৎকার এক অফার দিয়ে দিলেন। রমজানে বরবাদ হয়ে গেছেন, পারেন নাই, গুনাহ মাফ হয় নাই, কিন্তু এখন সুযোগ আছে, এই 6টা রোজা রাখা মাত্র আপনি 1 বছর রোজার সওয়াব পাবেন। যদিও রমজানের মতো মর্যাদাবান হবেন না, কিন্তু 1 বছর রোজার সওয়াব যদি আপনার অ্যাকাউন্টে চলে আসে, আশা করা যায় নবী আবারও আপনাকে শাফায়াত করবেন বলে। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে ইবাদতের পাল্লা ভারী করতেন, অনেকগুলো সুন্নতি আমল করতেন। এর মধ্যে একটা ছিল বিবাহ শাদী করা। শাওয়াল মাসের সুন্নত কি? হাসবেন না, এদেশের ওলামায়ে কেরাম কত বড় উচ্চ স্তরের আলেম ছিলেন তার প্রমাণ হচ্ছে এটা যে নবীজি তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিয়েছিলেন এই শাওয়াল মাসের চাঁদে। এটা নবীর সুন্নত। কার সুন্নত? কথা বুঝতে পেরেছেন? কার সুন্নত হইল এটা? এটা নবীর সুন্নত হইল, কারণ নবীজি এই মাসে তার কন্যাকে বিবাহ দিয়েছেন, যার কারণে এই মাসে যত বিবাহ শাদী হয় এই সমস্ত বিবাহ শাদীগুলো সুন্নত। আমি ভুল বলেছি, নবী নিজে এই মাসে বিবাহ করেছেন, সুবহানাল্লাহ। হযরত আয়েশাকে তিনি এই মাসে বিবাহ করেছেন, সুবহানাল্লাহ। তাহলে হযরতে আয়েশার সাথে নবীর বিবাহ যদি এই মাসে হয়, তাহলে নবী নিজেই বিবাহ করেছেন। তাহলে সুন্নতটা অন্য সুন্নত না, সরাসরি নজরে আমল করতে সুন্নত। কি বলেন ঠিক কিনা? এই জন্য শাওয়াল মাসে যেই যুবকেরা বিবাহ করে এরা একটা সুন্নতের উপরে আমল করে বলে, সুবহানাল্লাহ। এবং আমাদের দেশে এটা প্রচলিত একটা বিষয় যে ঈদের পরে বিয়ের অনুষ্ঠান হবে। কি বলেন ঠিক না? ব্যাপক বিয়ের অনুষ্ঠান বাংলাদেশে ঈদের পর হয়। কোন ঈদ? রোজার ঈদের পরে। তার মানে শাওয়াল মাসে বিয়ে হয়। তার মানে ওলামায়ে কেরাম খুব সূক্ষ্মভাবে এদেশের মানুষকে একটা সুন্নতের আমল করায় নিচ্ছে, আর সেই দেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কমবক্ত মূর্খ আমাদেরকে বলে এদেশে ইসলামের ভুলভাল তথ্য আছে। নাউজুবিল্লাহ। এত ছোট ছোট বিষয়গুলো যারা খেয়াল করতে পেরেছেন তারা ইসলামের বড় বড় বিষয়গুলোকে এড়িয়ে গেছেন, এটা মনে করার কোনো সুযোগ নাই। আজকে তারা আমাদের তারাবির মধ্যে হাত লাগায়, আজকে তারা আমাদের ঈদুল ফিতরের মধ্যেও হাত লাগিয়ে দিয়েছে। কি বলল? যে ঈদগাহের ময়দানে কোলাকুলি করা বলে বেদাত। শুনছেননি খবর? আপনারা এত বড় গাফেল মুসলমান, ওরা যে কিভাবে ফিতনা করে খবর রাখেন না, আর আমরাও সেটা প্রচার না করে পারি না। ঈদগাহের ময়দানে কোলাকুলি করাকে তারা বলছে বেদাত। নাউজুবিল্লাহ বলবেন না? কোলাকুলি কেন করে এটাই তারা বোঝে না। মুআনাকাটা কি এটা তারা বোঝে না। কি বলল? বলল যে মুসাফির যদি সফর থেকে ফিরে আসে তাইলে সে একজন আরেকজনের সাথে দেখা হইলে কোলাকুলি করবে। কত বড় মূর্খ হলে এ ধরনের ফতোয়া দিয়ে এদেশে আবার বসবাস করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রসুলকে দেখে রসুলের সাথে যখনই সাক্ষাৎ হতো রসুলের হাত মোবারক ধরে হাতে চুমা খেতেন, রসুলের পা মোবারক ধরে পায়ে চুমা খেতেন। রসুলকে জড়ায়া ধরার ইচ্ছা মনে থাকলেও রসুল নিজে না জড়ালে সাহাবীরা সাহস করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোলাম সাহাবী যায়েদ ইবনে হারেসাকে পর্যন্ত জড়িয়ে ধরেছে। যায়েদ ইবনে হারেসা হচ্ছে রসুলের 10 বছরের গোলাম, মানে 10 বছর একটানা রসুলের খেদমতে ছিল বলি সুবহানাল্লাহ। তো সে কোন সফর থেকে আসছে আর কোলাকুলি করল? সে তো সার্বক্ষণিক রসুলের কাছেই ছিল। এগুলো বলা হয় কেন? ঈদগাহের ময়দানে মুসলমানদের এই যে এক বিশাল আনন্দের সমারোহ, আল্লাহর পক্ষ থেকে তারা কুদরতি ক্ষমা পেয়ে গেছে, বেগুনাহ মাসুম হয়ে গেছে, মন থেকে সকল হিংসা বিদ্বেষ পরনিন্দা পরশ্রী কাতরতা সব চলে গেছে। এখন সবাই সবাইকে জড়িয়ে ধরতে মন চাচ্ছে আর অবাধে জড়িয়ে ধরে কোলাকুলি করতেছে। এই চিত্র দেখে ওদের কলিজায় আগুন ধরে গেছে, হায় রে মুসলমান তো কামিয়াব হয়ে গেছে। কথা বুঝতেছেন? এজন্য এই জায়গাটার মধ্যে একটা সন্দেহ লাগাই দিল। ঈদগাহের ময়দানে বেগুনাহ মাসুম মানুষগুলোর মনের মধ্যেও একটা হিংসা ঢুকাইয়ে দিল, মন চায় কোলাকুলি করতে, ডিভাইডেশন হয়ে চলে যায় আরেক দিকে।